ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমতুল্য আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না, তিনি একজন। ঠিক কি না? বিশ্বাস আছে না নাই? কথা বলেন। বিশ্বাস আছে। এখন আপনি যদি মনে করেন না আল্লাহকে যেইভাবে আমি সেজদা দিই, আমি অন্য কাউকে সেজদা দিব, আল্লাহ যেমন আমাকে রিজিকের ফয়সালা করে দেয়, আল্লাহ যেমন আমাকে সন্তান দেয়, আল্লাহ ছাড়াও আরো কারো কাছে চাইলে সন্তান দিব, রিজিক দিব, তার মানে আপনি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করতেছেন। আর এই অংশীদারিত্ব করার কারণে আপনার নাম মুমিন নয়, আপনার পরিচয় হচ্ছে আপনি মুশরিক। ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্যারা হাদিন রব্বুল আলামিন বলছেন, গোলাম তুমি যত গুনাহ করো, যত জুলুম করো, যত অত্যাচার করো, কত তো নামাজ ছেড়ে দিয়েছো, কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমার তাওবা কবুল করব, জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কিন্তু বান্দা একটা গুনাহ করবা না, সেটা হলো আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তোমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ শিরকের গুনাহ কশিন কালেও ক্ষমা করব না, কশিন কালেও আমি মাফ করব না, কারণ আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করতে পারি না। কার কথা? আল্লাহর কথা। এজন্য আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে, কাউকে অংশীদারিত্ব করা যাবে না। লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলে শিরক ছাড়া অন্য যদি কোনো গুনাহ করো, আমার যাকে ইচ্ছা হয়, যাকে আমার মনে চায়, আমি তাকে মাফ করে দিই। আল্লাহু আকবার। কিন্তু শিরকের গুনাহ আমি কি করব না? শিরকের গুনাহ আমি মাফ করব না, শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। প্যারা হাজিরিন, আল্লাহর এমন একজন বান্দা যিনি নবীও না, রাসূলও না, কিন্তু আল্লাহ তাআলা তার কথাগুলোকে এত বেশি পছন্দ করেছেন, ওই ব্যক্তি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? উপদেশ দিয়েছিলেন। উপদেশগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা পছন্দের কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে নোট করে দিলেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির নামে আল্লাহ একটা সূরাও নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। সেই ব্যক্তিটার নাম হচ্ছে লোকমান আলাইহিস সালাম। নাম কি? লোকমান হাকিম। সেই ব্যক্তিটার নাম কি? লোকমান হাকিম। হাকিম মানে হিকমা, হিকমা মানে জ্ঞানী। এই লোকমান তিনি কিন্তু কি না? নবীও না, তিনি নবী নয়, রাসূল নয়, তিনি হচ্ছে একজন আল্লাহর গোলাম, একজন আল্লাহর বান্দা। তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, এত বেশি উপদেশ দিয়েছিলেন যে উপদেশগুলো আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। সাথে সাথে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের, লোকমানের নামটা কোরআনের মধ্যে একটা সূরায় পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য কোন পিতা যদি তার সন্তানকে উপদেশ দিতে চায়, ও লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে যতগুলো উপদেশ দিয়েছেন, প্রত্যেকটা উপদেশ যদি কোনো বাবা, কোনো মা যদি তার সন্তানকে দেয়, ওই সন্তান কখনো জুলুমবাজ হবে না, কখনো দুনিয়াতে অন্যায় করবে না, মুশরিক হবে না। আমরা আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এই উপদেশগুলো আমাদেরকে দিতে হবে। তাহলে এই উপদেশগুলো নিয়ে একদিন আমরা জানবো। ফের হাজিরিন, আজকে আমরা জেনে নিব লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। তার সন্তানকে বললেন, ও বাবা, দুনিয়ায় যত কিছু করো না কেন, আমার আল্লাহর সাথে শিরক করবা না। কি করবা না? আমার আল্লাহর সাথে অংশীদারিত্ব করবা না। আল্লাহ তাআলা কোরআনের কথাগুলো, কোরআনের মধ্যে কথাগুলো তুলে দিলেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া
ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবা না, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক অত্যন্ত জুলুম, নিশ্চয়ই শিরক অত্যন্ত খারাপ কাজ। এই শিরক হচ্ছে মহাপাপ, এই শিরক সকল পাপের বাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। শিরক মহাপাপ, সকল পাপের বাপ হচ্ছে শিরক। এজন্য শিরক করা যাবে না। আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? কথা বলেন। করতে পারেন। আপনি রোজা রাখতে পারেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু আপনি যদি আল্লাহকে সেজদা না করে মাজারে গিয়ে, এখানে আজাগায় খুজাগায় গিয়ে আপনি মাছের পূজা, গাছের পূজা করেন, মানুষের কাছে গিয়ে যদি নম করেন, মানুষের কাছে গিয়ে যদি মাথা নত করেন, মাজারের মধ্যে সন্তানের জন্য গিয়ে যদি সেজদা করেন, আপনার পরিচয় হচ্ছে আপনি মুশরিক। আপনার এই মুশরিকিয়ত আল্লাহ তাআলা কশিন কালেও ক্ষমা করবে না। জোরে বলুন ঠিক কি না? এজন্য শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। প্যারা হাজিরিন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা তার তাওহীদ বা একত্ববাদের প্রমাণ দিয়েছেন, সকল কিছুর প্রমাণ দিয়েছেন। আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো অংশীদারিত্ব নাই, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি আল্লাহ ছাড়া আরেকজন মাবুদ থাকতেন, এই পৃথিবী কিন্তু এত সুন্দরভাবে চলতো না। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, একই এলাকায় যদি দুইজন এমপি হয়, দুইজনে যদি দুই রকমের ক্ষমতা দেখায়, এই এলাকায় শান্তি নাকি অশান্তি? কথা বলেন, শান্তি না অশান্তি? একই এলাকায় যদি দুইজন নেতা থাকে, ওই এক প্রথম নেতা চাইবে তার মতো করে চালানোর জন্য, দ্বিতীয় নেতা চাইবে তার মতো করে চালানোর জন্য, তার মানে এলাকার মধ্যে অশান্তি থাকবে কি থাকবে না? ঠিক তেমনি ভাবে রব যদি দুইজন হতেন, সৃষ্টিকর্তা যদি দুইজন হতেন, একজনে বলতো আমি সূর্যকে উদিত করব, আরেকজনে বলবো আমি চন্দ্রকে উদিত করব, দুইজনের মধ্যে মতানৈক্য হবে, ঝগড়া হবে, জাতি হবে, আর সৃষ্টির সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তা কয়জন? একজন। আপনি কখনো দেখেছেন সূর্য পূর্ব দিক ছাড়া অন্য দিকে উদিত হতে? আপনি কখনো দেখেন নাই। আপনি কখনো দেখেন নাই চন্দ্র পশ্চিম দিক থেকে উদিত হতে। সূর্য তার সময় মতো উদিত হয়, আবার সময় মতো অস্ত যায়। চন্দ্র তার সময় মতো উদিত হয়, আবার সময় মতো সে ডুবে যায়। এই প্রত্যেকে হুকুম মানে একজনের, তিনি কে? এজন্য আল্লাহ ছাড়া কারো কি করা যাবে না, কারো প্রতি সেজদা করা যাবে না। ফিয়ানা হাজিরিন, আবার যারা, এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো ব্যক্তি বড় না ধর্ম বড়? আমরা তো এক একজন এক একটা ব্যক্তি। আমরা কি এক একটা ব্যক্তি? একজন পীর সাহেব, তিনি একজন ব্যক্তি, তিনি একজন ব্যক্তি। তিনি হয়তো আল্লাহর ইবাদত বন্দিগি করতে করতে আল্লাহকে পছন্দ করে, আল্লাহর পছন্দের বান্দা হয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তাকে এমন কিছু অলৌকিক দিয়েছেন যেটা তিনি কিছু কেরামতি দেখাইতে পেরেছেন। একটা কথার কথা। এখন তিনিও কিন্তু একজন ব্যক্তি ছিলেন। তিনি একজন কি ছিলেন? এখন বলেন তো ব্যক্তি বড় না ধর্ম বড়? ধর্ম বড় না রব বড়? বলেন, ধর্ম বড় না রব বড়? রব বড়। কিন্তু আমরা অনেক সময় অন্ধ হয়ে যাই। কি হয়ে যায়? আমরা অনেক সময় অন্ধ হয়ে যাই। কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। আমরা এমন কিছু মানুষ আছি, আমরা যখন কোনো মাজারের মধ্যে যাই, তখন আমরা ধর্ম টর্ম সব কিছু বাদ দিয়া, কোরআন হাদিস সব কিছু বাদ দিয়া ব্যক্তির পূজা করতে শুরু করি, আছে না নাই? কথা বলেন। ওই রবের চাইতো রবকে এত বেশি গুরুত্ব দেয় না। মসজিদে আসি সেজদা করে না, মাজারে গিয়ে নাচানাচি করে আর সেজদা করে। এমন কুলাঙ্গার, এমন ডাকাত আমাদের জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আল্লাহকে সেজদা দিতে হবে। আল্লাহকে সেজদা দিতে হবে। কাকে? আল্লাহকে। যারা মুশরিক, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয়, তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? শান্তির মালিক কে? অশান্তির মালিক কে? রিজিকের মালিক কে? সন্তান দিতে পারে একজন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা শিরক করবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি
فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار আওয়াজ করে বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ এই জান্নাতের মালিক আমি আল্লাহ জান্নাতের মালিক কোন ব্যক্তি নয় যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আমি জান্নাতটা হারাম করে দিলাম কি করে দিলাম জান্নাতটা হারাম করে দিলাম ওমা ওয়াহুন নার নার মানে জাহান্নাম আর তার জন্য জাহান্নামটা আমি ওয়াজিব করে দিলাম জোরে বলুন নাউজুবিল্লাহ কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি কোন ব্যক্তির প্রতি যদি বলে আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম তার আর কোনো উপায় আছে কথা বলেন এই নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী সদকা কোনো কিছুই কাজে আসবে না ফের হাজিরিন আবার আল্লাহ বলছেন ওয়া মালিজ জালিমিনা মিন আনসার যে ব্যক্তি আমি আল্লাহকে সেজদা না দিয়ে অন্য জায়গায় সেজদা দেয় সেই শুধু মুশরিক নয় সেই হচ্ছে জালেম আর এই জালেমদেরকে আমি আল্লাহ তাআলা কশিন কালেও সাহায্য করি না নাউজুবিল্লাহ ফের হাজিরিন এজন্য সেজদা দিবে একজনকে তিনি কে এখন যারা অন্ধভক্ত আছে না নাই কথা বলেন অন্ধভক্ত যারা তাদেরকে যতই বুঝাবেন আল্লাহ যতক্ষণ হেদায়েত না দিবে ততক্ষণ তারা কি হবে না হেদায়েত প্রাপ্ত হবে না আপনি যদি বলেন নামাজ তুমি পড়ো না মাজারে গিয়ে সেজদা দাও তোমার ঠিকানা জাহান্নাম তখন তারা গান গায় কি বলে কথা বলেন তারা গান গায় কেরামান কাতিবিন রোজ হাশরের দিন কেরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক জোরে বলুন নাউজুবিল্লাহ এমন পাগলা আছে না নাই কথা বলেন আছে না নাই এখন তাদের জবাবে আমরা কিছু বলার দরকার আছে না নাই কথা বলেন আমরাও তাদেরকে বলতে চাই কেরামান কাতিবিন ফাইবে যেই দিন কেরামান কাতিবিন ফাইবে যেই দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ হায় হায় আল্লাহর দরবারে যদি করে অভিযোগ তোদের জুতা দিয়া ফিটাইয়া বলবে জাহান্নামে ঢোক তোদের জুতা দিয়া ফিটাইয়া বলবে জাহান্নামে ঢোক জোরে বলুন ঠিক না ঠিক এজন্য অন্ধভক্ত হওয়া যাবে না কোরআন আছে যেদিকে হাদিস আছে যেদিকে আমরা আছি সেদিকে আওয়াজ করে বলুন ঠিক কি না কোরআন নাই যেখানে হাদিস নাই যেখানে যেখানে গেলে বলবে যে নামাজ লাগবে না হজ লাগবে না রোজা লাগবে না আমাদের দরবারের সাথে সম্পর্ক রাখলে জান্নাত পেয়ে যাবে বুঝবেন তারা মুশরিক তারা আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে কারণ হাদিস শরীফ প্রমাণ কাল কিয়ামতের দিন সকল নবীরা বলবে ইয়া নেফসি সকল মানুষ বলবে ইয়া নেফসি একজন নবী বলবেন ইয়া উম্মতি আল্লাহু আকবার সেই দিন বাবাও তো চিন্তার মধ্যে থাকবে আল্লাহ জীবনে কত গুনাহ করলাম কত ভুল করলাম আমাকে ক্ষমা করে দাও সেই দিন কোন নবী রাসূলের কোন পীর মাশায়েখের কোন মানুষের কোন কি থাকবে না নিজের চিন্তা নিয়ে নিজে থাকবে সবাই বলবে ইয়া নাফসি শুধু একজন নবী বলবেন ইয়া উম্মতি আর সেই নবী হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের হাজিরিন এজন্য সেজদা দিব এক জায়গায় সেজদা দিব একজনকে তিনি কে রব্বুল আলামিন বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা রব্বুল আলামিন বলেন যারা অন্ধভক্ত যারা মুশরিক অন্ধভক্ত আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দাও কার কথা কথা বলেন কার কথা আমরা আমাদের সমাজের মধ্যে এমন অনেক পাগলা আছে না নাই পাগলা দেখি আউলা বাউলা চুল কথা বলেন আউলা বাউলা চুল মনে হয় এক বছরে একবার গোসল করে নাই সিরাফানা পোশাক পরিধান করে আছে
তাসবিহ কতগুলো এই গলার মধ্যে ঝুলিয়ে আছে। আমরাও দেখলি আল্লাহকে এত ভয় করি না, তাকে যত ভয় করি, আছে না নাই? মাঝে মধ্যে সুযোগ পেলে একটু পানি পড়া তার থেকে নিয়ে, আসে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে আপনার এই জ্ঞান কোথায় চলে গেল? কথা বলেন, কোথায় চলে গেল? আবার তিনি চোখ রাঙ্গানি দিলে বলেন না জানো তার বদদুয়ায় আমি শেষ হয়ে যাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্যারা হাজিরিন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যেই ব্যক্তি অপবিত্র তার কাছে আপনি কিসের আশা করেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে যেই ব্যক্তি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তাওবা করে সেই পবিত্র, আর যেই ব্যক্তি অপবিত্র থেকে পবিত্র হয়ে নেয় ওই পবিত্র ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। কোন ঘৃণিত ব্যক্তিকে, কোন অপবিত্র ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। অপবিত্র ব্যক্তির কাছে ফেরেশতা পর্যন্ত যায় না। আওয়াজ করে বলুন ঠিক কি না? এমন আছে না নাই? আমরাও আরে বাবারে ফকির দেখলে আমরা মনে হয় যেন পাগল হয়ে যাই, হ্যাঁ, ভয়ে। আর আল্লাহর অত ভয় করে না, আছে না নাই? কথা বলে, আছে না নাই? দান করবেন, দেখে শুনে দান করতে হবে। যে নামাজ পড়ে না, যে সুদে আপনার থেকে টাকা নিয়ে সুদের উপরে লাগায়, ঘুষের উপরে লাগায়, যে আপনার থেকে 10 টাকা নিয়ে 100 টাকা নিয়ে গাঞ্জা খায়, তাকে আপনি কিভাবে করে সাহায্য করেন? এজন্য দান করতে হলো নামাজি ব্যক্তিকে দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। ফির হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রাখো আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকি কারা? কথা বলেন। মুত্তাকি হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। ইত্তাকুল্লাহ, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তার পরিচয় হচ্ছে, তার নাম হচ্ছে মুত্তাকিন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বললেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো জন্য কল্যাণ বা অকল্যাণ করার ক্ষমতা রাখে না। কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন আমার নবী মুহাম্মদ, কথাটা ভালো করে বোঝেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি কিয়ামতের দিন তার সুপারিশ করে করে জাহান্নামীদেরকে জান্নাতের মধ্যে নিতে পারবে, যার হাসরের ময়দানে কথা বলার মতো কি আছে? পাওয়ার আছে। এছাড়া আর কোন নবী রাসূলের পাওয়ার নাই। সেই আল্লাহ তাআলা সেই নবীর ব্যাপারে বলছে কোন ব্যক্তির কল্যাণের জন্য অকল্যাণের জন্য আমার নবীর কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। এটাকে আমি বানানো কথা বলতেছি? আল্লাহ তাআলা বলছেন তাহলে যেখানে আখির নবী, সর্বশ্রেষ্ঠ নবী একজন ব্যক্তির কল্যাণ অকল্যাণের দায়িত্ব নিতে পারে না, সেইভাবে একজন বাবা কিভাবে কল্যাণ অকল্যাণের দায়িত্ব নিতে পারে? কেন ইমাজিন, একটু চিন্তা করেন। আপনি কিভাবে চিন্তা করেন একটা ফকির আপনার কল্যাণ অকল্যাণের সাহায্যে আসতে পারে? আপনি যদি কারোর সাথে বেয়াদফি করেন তার অভিশাপ পাবেন, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বেয়াদফি করতে আমি বলতেছি না। আপনি কারো থেকে কোনো কল্যাণ আশা করা যাবে না। আপনি যদি কোনো ফকির থেকে কল্যাণ আশা করেন, কোনো দরবেশ থেকে যদি কল্যাণের আশা করেন, তাহলেই আপনি মুশরিক। কারণ কল্যাণ দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ আপনার কল্যাণ দিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ আপনার ক্ষতি করতে পারে না। আপনার জীবনে যত অকল্যাণ আছে সব কিছু আপনার পাপের ফল, আর যত কল্যাণ আছে সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইন্নামা আদউ أدعو رها ولا أشرك به أحد قل إني لا أملك لكم ضرا ولا رشدا। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন কুল, হে রাসূল আপনি বলুন নিশ্চয় আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না। কে বলছেন? আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ও নবী কুল আপনি বলুন ইন্নামা আদউ রাব্বাহা ওয়ালা উশরিকু বি আহাদ, আমি আমার আল্লাহর সাথে কাউকে শরীক করি না, অংশীদারিত্ব করি না। কুল ইন্নী, নিশ্চয়, লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, দাররা ওয়ালা রাশাদা, আমি কোন ব্যক্তির কল্যাণ এবং অকল্যাণ করার ক্ষমতা রাখি না। কল্যাণ করার অকল্যাণ করার ক্ষমতা রাখে একজন, তিনি কে?
অনেক সময় আমরা তো বলি, আমরা বাবার কাছে কল্যাণ চাই, আছে না নাই? দয়াল বাবারে দয়া করো আমারে, আছে না নাই? কথা বলেন। দয়া করতে পারে একজন, তিনি কে? এজন্য কি বলবেন? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আল্লাহ ছাড়া কেউ দয়া করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আপনাকে কিছু দিতে পারে না। এজন্য মাজারের মধ্যে মানত করবেন না, মাজারে কোনো নিয়ত করা যাবে না। নিয়ত করতে হবে মসজিদে, নিয়ত করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে নিয়ত করবেন। এখন আমরা মানত করতেও সুবিধা, আমরা মানত করি খানার জিনিস। কথা বলেন, কি জিনিস? খানার জিনিস। কারণ খানার জিনিসের মধ্যে কোনো কষ্ট নাই। আপনি মানত করবেন নামাজ, মানত করবেন রোজা। আপনি বিপদে পড়লে মানত করবেন, আল্লাহ যদি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও, আমি 2 দিন রোজা রাখবো অথবা 1 দিন রোজা রাখবো। এই বিপদ থেকে যদি আমি উদ্ধার হতে পারি 6 রাকাত নফল নামাজ পড়ব অথবা তাহাজ্জুদের নামাজ পড়ব। নামাজ নিয়ত করবেন, রোজা মানত করার দরকার আছে না নাই? তাহলে কি মানত করেন? 1 ডেকচি সিন্নি দিব। কি দিব? আরে সিন্নি। কার দ্বারা সিন্নি খাইলাম? মোল্লা চিনলা না। কথা বলেন, আছে না নাই? সিন্নি গ্রাম অঞ্চলে এরা একসময় বলছিল, এখন নাই, এখন টোটালে নাই গ্রাম অঞ্চলে, কিন্তু এখানে আছে না নাই? তবে সিরাংশরে আমি যেটা দেখলাম, সিন্নির সাথে বিরিয়ানি বেশি। কথা বলেন, মানে চট্টগ্রামের লোকেরা হচ্ছে বিরিয়ানির পাগল। কিসের পাগল? বিরিয়ানির পাগল। এই জন্য কথায় কথায় বিরিয়ানি। এই জন্য মাঝে মধ্যে আমাদের কাছে দাওয়াত আসলে আমরা জিজ্ঞেস করি, কি সাদা ভাত ফাঁকাইবেন না বিরিয়ানি ফাঁকাইবেন? মানে আমরা খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে গেছি। ফের হাজিরিন, তার মানে আপনারা যখন মানত করবেন, কার কাছে মানত করবেন? আল্লাহর কাছে নিয়ত করবেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত অনুযায়ী আপনাকে বরকত দিতে পারে একজন, তিনি কে? এর জন্য নিয়ত এটা করবেন। এটা এই নিয়ত করতে গেলে আপনার টাকা লাগবে না। আপনি নিয়ত করেন, আল্লাহ এই বিপদ থেকে যদি উদ্ধার হয় 1 দিন রোজা রাখবো, আমি নামাজ পড়বো। এই নিয়ত করা যাবে না? কথা বলেন, যাবে না? আল্লাহি তাল্লাহি বিল্লাহি আপনি করেন, দেখবেন আপনি ভালো রেজাল্ট পাবেন। কারণ বিশেষ করে আমি এইভাবে নিয়তগুলা করি। আমি কোনো সিন্নি মিন্নি নিয়ত করি না। আমাদেরও বিপদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা তো নিয়ত করি, আল্লাহ যদি বিপদটা থেকে উদ্ধার হয়, এই স্বপ্নটা যদি বাস্তবায়ন হয়, এই কাজটা যদি বাস্তবায়ন হয়, আমি এত রাকাত নামাজ পড়বো, এতটা রোজা রাখবো, তাহলে এটা করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিসকে বেশি পছন্দ করতেন। কয়টা জিনিস? 3টা। এই 3টা জিনিসের মধ্যে যখনই তিনি সুযোগ পেতেন সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন। কি করতেন? সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন। ফের হাজিরিন, এজন্য বেশি বেশি নামাজের জন্য কি করবেন? নামাজের জন্য নিয়ত করবেন। তার মানে যাদের সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না, সন্তান চাইবে একজনের কাছে, তিনি কে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহই দিতে পারে, আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। ফের হাজিরিন, কিন্তু আল্লাহর কাছে না আছে যদি আপনি আজাগায় কুজাগায় চান, মাজারে গিয়ে চান, বাজারে গিয়ে চান, তাহলে তার পরিচয় হচ্ছে মুশরিক। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি শিরক করলো, তার অতীত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ তাআলা দুলিশাত করে দিলাম, আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম, মেসাকার করে দিলাম, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেরা হাজিরিন, এজন্য আমাদেরকে আল্লাহর প্রতি সেজদা করতে হবে। কিন্তু আমরা যখন মসজিদের মধ্যে আসি, অধিকাংশ মানুষ আছে লোক দেখাবার জন্য নামাজ পড়ি, আছে না নাই? আজকে জুমার নামাজে অনেকে এসেছেন, গত জুমায় এসেছেন আর আজকে এসেছেন। এটা হচ্ছে সামাজিকতা রক্ষা করার জন্য। কি করার জন্য? সামাজিকতা রক্ষা করার জন্য। এই লোক দেখানো নামাজ যারা পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যেই ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তার পরিচয় হচ্ছে সেই মুশরিক। তার পরিচয় কি? মুশরিক। এজন্য মসজিদে যখনই আসবেন মানুষকে দেখাবার জন্য নয়, আপনি নামাজ পড়তে আসবেন আল্লাহ সন্তুষ্টর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মানুষ দেখবে কি দেখবে না? কথা বলেন, মানুষ দেখবে কি দেখবে না? দেখবে। কিন্তু আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য যদি নামাজ পড়েন, আপনার পরিচয় হয়ে যাবে আপনি মুশরিক। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফের হাজিরিন, এরপরে যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এদের কিছু দিক নির্দেশনা দেখবেন। যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, যারা নিজেকে মুসল্লি হিসাবে পরিচিত করার জন্য নামাজ পড়ে, তাদের রুকু সেজদার মধ্যে তাড়াহুড়া আছে না নাই? কারণ নামাজের মধ্যে স্থিরতা নাই, অস্থির।
কথা বলেন কি? অস্থির, উদাসীন, কোনো দিশা নাই। মানে মসজিদে আসলাম, 2 রাকাত নামাজ পড়বো, 4 রাকাত নামাজ পড়বো, একটু ধীরে সুস্থে সালাত আদায় করি, সেজদা দিই, রুকু দিই, না, এগুলা পাবেন